কুকিং ইজ অ্যান আর্ট অ্যান্ড ইট ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। আমরা ভারতীয়রা বা বাঙালিরা রান্নাবান্নায় যথেষ্ট পটু হলেও এই কুকিং ব্যাপারটা ইন্ট্রোডিউস করে কিন্তু প্রথম ফ্রেঞ্চ অ্যান্ড পর্তুগিজরা। বেকড রসগোল্লা একটা এমন খাবার, তুমি যতই কম খাও ভাই, একটা খেয়ে তোমার মন ভরবেই না। ক্ষীরের চাদর থেকে তোলা তুলতুলে রসগোল্লাগুলো মুখে দিতেই যেন ভ্যানিশ। দেখে বলো তো সত্যি কথা, যখন প্লেটে এই রসগোল্লাটা পড়ছে মুখে জল আসছে কি না? যদি জল না আসে তাহলে ভাই তুমি কিসের বাঙালি হলে? আর একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, এই যে ক্ষীরের যে গন্ধটা আসছে, ওফ! আমি ভিডিওটা এখন এডিট করছি কিন্তু বিশ্বাস করো নাকে যেন গন্ধটা আমার এখনও লেগে আছে। যাই হোক, চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। Hey guys, what's up? Welcome to my channel. You are watching Eat and Explore and আমি তোমাদের সাথে স্বপ্ন মাস্টার। guys, welcome back to another new episode. যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদেরকে বলি, আমি সাধারণত বিভিন্ন জায়গাতে খেতে যাই, সেখানকার খাবার আমার কেমন লাগে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড অল্প স্বল্প ঘুরতেও যাই, সেখানকার ব্লগসও এই চ্যানেলেই আপলোড করি। অ্যান্ড আমি বাড়িতে অল্প স্বল্প রান্নাও করি, তো সেইগুলোর ভিডিও কিন্তু এই চ্যানেলেই আপলোড করি। ওকে, আমি জানি ঠিক এই যে ইন্ট্রোটা দিলাম, এই ইন্ট্রোটার পর যারা যারা আমার চ্যানেলের প্রথম থেকে আছো তারা এটাই ভাবছো যে এই ছেলেটা খালি ডায়লগই দেয়। সেই লকডাউনে 2-3টে রান্না করেছে আর বলে যে হেভি রান্না করে, আর নাকি এই চ্যানেলে আপলোড করে। কই রান্নার ভিডিও কোথায়? আমি জানি তোমরা এই জিনিসটাই ভাবছো, তাই জন্য আমি আজকে ভাবলাম যে চলো ঠিক আছে, আজকে একটা রান্না করা যাক। অনেক দিন তো হলো বাইরের খাবার খাচ্ছে, আজকে কিছু বাড়িতে বানায় সেটা তোমাদেরকে দেখানো যাক। তো কী বানাবো ভাবলাম যে আমার তো রসগোল্লা ভীষণ প্রিয়। অ্যান্ড দেন আমি ভাবলাম যে বেক রসগোল্লা বানানো যাক। অ্যান্ড বেক রসগোল্লা বানানো অ্যাকচুয়ালি ভেরি ইজি। তো কীভাবে কী বানাতে হয় না বানাতে হয় সব কিছু তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো। অ্যান্ড যদি ভাই আমার মতন রসগোল্লা লাভার হও বা বেক রসগোল্লা খেতে ভালোবাসো, তাহলে এক্ষুনি লাইক করে দাও, তাতে আমি বুঝতে পারবো যে কার কার আমার মতন বেক রসগোল্লা খেতে ভালো লাগে। অ্যান্ড যদি চ্যানেলটি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশের নোটিফিকেশন বেলটাকে অল করে দিও, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড আমি সত্যি 1000 সাবস্ক্রাইবার থেকে এখনও অনেক অনেক দূরে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি আমার চেষ্টাগুলো ভালো লাগে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড তোমাদেরকে দেখায় যে প্রথমে বেক রসগোল্লা বানানোর জন্য কী কী জিনিস দরকার। তো বেক রসগোল্লা বানানোর জন্য প্রথমেই লাগছে রসগোল্লা তো লাগবে একদম রসে টইটুম্বুর রসগোল্লা। অ্যান্ড দেন পাশে আছে দুধ, আমি এখানে 500 ml দুধ নিয়েছি। আর আমি নিয়েছি কনডেন্স মিল্ক, এখানে 200 গ্রাম কনডেন্স মিল্ক রয়েছে। আর রয়েছে এখানে খোয়া ক্ষীর আমি নিয়েছি 50 গ্রাম। এখানে রয়েছে একটু জাফরান, আর এখানটাই এত বড় বাটির মধ্যে এইটুকুনি মাত্র এলাচের গুঁড়ো। ওকে, তো এই কটা জিনিস হলেই কিন্তু তুমি বেকড রসগোল্লা ইজিলি বানিয়ে ফেলতে পারবে। ওকে, তো চলো এবার গিয়ে বেকড রসগোল্লাটা বানানো শুরু করা যাক। ওকে, তো এসে গেছি রান্নাঘরে। এসে আমি দুধটাকে কিন্তু জাল দিতে বসিয়ে দিয়েছি। তো দুধটা কিন্তু প্রায় ফুটে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর দুধটা যখন ফুটবে তখন এইভাবে একটু হাতে দিয়ে নাড়াতে হবে, তাতে কি হবে শর্টটা জমবে না। অ্যান্ড শর্টটা যাতে না জমে আমাদের সেটাই খেয়াল করতে হবে। আচ্ছা, তো দুধটা আমাদের প্রায় অনেকটাই ফুটে গেছে। তো এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। ঠিক আছে, যেহেতু আমাদের দুধটা অনেকটা, তাই আমরা এই 200 গ্রাম কনডেন্স মিল্ক আমরা কিন্তু এটা পুরোটাই দিয়ে দেবো। এবং দেওয়ার সাথে সাথেই যেটা করতে হবে সেটা হচ্ছে নাড়াতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে না নাড়ালে পরে কিন্তু জিনিসটা হবে না, একদম কন্টিনিউ এটাকে কিন্তু এইভাবে নাড়িয়ে যেতে হবে। তো কনডেন্স মিল্ক তো দেওয়া হয়ে গেছে। এবার যেটা করবো সেটা হচ্ছে রসগোল্লার যে রসগুলো আছে সেই রসগুলো একদম চিপিয়ে নিংড়ে বার করে নেবো। ঠিক আছে, তো এই হচ্ছে রসগোল্লাগুলো। তো রসগোল্লাগুলো এরকমভাবে ধরবো, অ্যান্ড যতটুকু হাত দিয়ে চিপে রসটাকে বার করে নেওয়া সম্ভব। এবার যেটা অ্যাড করবো সেটা হচ্ছে খোয়া ক্ষীর। ঠিক আছে, খোয়া ক্ষীরটাকে আমি এরকম একটু ক্রাশ করে নিয়েছি হাতে। তো এই জিনিসটা এবার কী করবো, দুধের মধ্যে সিম্পলি দিয়ে দেবো। আর এবার যেটা দেবো সেটা হচ্ছে জাফরান। তো এইটুকু জাফরানই রয়েছে, তো এটাই দিয়ে দেবো। জাফরানটা কিন্তু জাস্ট কালারের জন্য দেয়া। তো আমি এখানে মোটামুটি 3টে এলাচ ছিল, 3টে এলাচকে একটু গুঁড়ো করে নিয়েছি। তো 3টে এলাচের গুঁড়ো আমি পুরোটাই দিয়ে দেবো এখানে। তো দেখো আমাদের যে দুধটা ছিল সেটা একদম এরকম ক্ষীরে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই একদম কত ঘন হয়ে গেছে। জিনিসটা দেখে কিন্তু লোভ লাগছে কিনা অবশ্যই জানি, আমার তো দেখে এখনই লোভ লাগছে। ঠিক আছে, এখন যেটা করবো যে এইটার মধ্যেই কিন্তু আমরা যে রসগোল্লাগুলো ছিল সেগুলো দিয়ে কিছুক্ষণ জাস্ট রেখে দেবো।
রসগোল্লাটাকে জাস্ট একটুখানি ফোটানো হয়েছিল, তারপরে পুরো কন্ডিশনটা এরকম রয়েছে। এবার আমরা কি করবো, এটাকে তুলে আমরা এই বাটিটার মধ্যে এখন রাখবো অ্যান্ড তারপর এটাকে কিন্তু আমরা ওভেনে দেবো অ্যান্ড ওভেনে দিয়ে কিন্তু বেক করবো। অ্যান্ড এখন ওভেনে বেক করার আগে যে জিনিসটা, সেটা আমি অলওয়েজ বলি যে আগে কিন্তু আমরা প্রিহিট করে নেব। যে কোনো রান্না যাই কোনো অলওয়েজ কিন্তু প্রিহিটটা মাস্ট। তো আমরা এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য কিন্তু আমরা প্রিহিটটা করবো। তো এবার আমরা এই বাটিটার মধ্যে রসগোল্লাগুলোকে একটা একটা করে রাখবো। আচ্ছা, তো আমাদের এটা প্রিহিট করা হয়ে গেছে। তো এবার যেটা করবো যে এই জিনিসটাকে নিয়ে এর ভিতরে রাখবো আর আমরা 10 মিনিটের জন্য এটাকে বেক করতে দেবো। 10 মিনিটের জন্য বেক করা হয়ে গেলে আমরা 5 মিনিটের জন্য একটু গ্রিল করতেও দেবো, ঠিক আছে? তো এই জিনিসটা হয়ে যাবে, তারপর পুরো জিনিসটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন তো ওই জিনিসটা বেক হচ্ছে অ্যান্ড তারপরে ওটাকে গ্রিল করবো। বাট বিশ্বাস করবো এইটুকুনি করতে হচ্ছে ভীষণ করে আমি পুরো ঘেমে একদম পুরো স্নান করে গেছি। এই অবধি যারা ভিডিওটা দেখছো, ঠিক আছে, আর যদি সাবস্ক্রাইব এখনও না করতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি সত্যি খুব খাটাখাটি করছি, যদি আমার খাটাখাটিটা ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো আমাদের বেক রসগোল্লা হয়ে গেছে তৈরি, আর কাছ থেকে দেখো পুরো জিনিসটা কিন্তু এরকমভাবে দেখতে লাগছে। তো চলে এসেছি এবার আমাদের কাছে বেক রসগোল্লা, যেটা আমি এতক্ষণ ধরে বানালাম, ঠিক আছে? এবার একটু খেয়ে দেখি, ফার্স্ট থেকে ক্ষীরটা খেয়ে দেখি। ক্ষীরটা তো দারুণ খেতে লাগছে। কাছ থেকে দেখো একটু, পুরো জিনিসটা কিন্তু এরকম দেখতে লাগছে, ঠিক আছে? আর এটা কিন্তু পুরো জিনিসটা একদম ক্ষীরটা খেতে জাস্ট মারাত্মক। নিজেই বানিয়েছি, নিজেই বলছি মারাত্মক। রসগোল্লাটা কেমন নরম হয়েছে দেখো, মানে পুরো ক্ষীরটা ভেতরে কিন্তু একদম পুরো ঢুকে যাবে। আমি বুঝতে পারছি জিনিসটা কতটা নরম হয়েছে। ওটাকে কাটি, বুঝতে পারছো কতটা সফট জিনিসটা। দেখো ভেতরটা কিন্তু যে ক্ষীরটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোটাই ভেতরে ঢুকেছে, মানে ওই জন্য জিনিসটা কিন্তু এরকম সফট হয়েছে। এটাকে নিয়ে মুখের ভেতর দেবো, এবার এটা মুখে দিই। দারুণ খেতে লাগছে, ঠিক আছে? আর এটা কতটা সফট তোমরা বুঝতে পারছো দেখে। আর সত্যি ব্যাপক বানিয়ে, তুমি নিজে বানিয়েছি বলে বলছি না, খেতে সত্যিই ভালো হয়েছে। তোমরা বাড়িতে এভাবে বানাতে পারো অ্যান্ড বানিয়ে অবশ্যই খেতে পারো। ওকে, বানানো শেষ, টেস্ট করা শেষ, তোমাদেরকে দেখানো অলমোস্ট শেষ, কিন্তু ভিডিও কিন্তু এখানে শেষ নয়। এই কারণে শেষ নয়, কারণ তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার টেস্টটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব না করে কিন্তু এখান থেকে যাবে না, প্লিজ। অ্যান্ড যদি রসগোল্লা ভালো লাগে বা বেক রসগোল্লা ভালো লাগে, তো অবশ্যই এটা লাইক করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে কাদের কাদের আমার মতো রসগোল্লা এত ভালো লাগে। অ্যান্ড তোমরা বাড়িতে কিন্তু এইভাবে রসগোল্লা বা বেক রসগোল্লা বানাতেই পারো এবং সেটা বানিয়ে তোমরা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো। অ্যান্ড যদি ইনস্টাগ্রামে শেয়ার করবো সেখানে আমাকে ট্যাগ করো, আমি সিরিয়াসলি ভীষণ খুশি হব।
ইনস্টাগ্রামে ট্যাগ করার জন্য তো ইনস্টাগ্রাম আইডিটা জানতে হবে, তাই না? তো ইনস্টাগ্রামের আইডিটা স্ক্রিনে আই থিঙ্ক কোথাও একটা আসছে, আর এছাড়া ডিসক্রিপশন বক্সে আমি ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে রাখবো, তো সেখানটায় গিয়ে তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিতে পারো। অ্যান্ড এই বেক রসগোল্লা বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার ছিল সব কিছু পরিমাণ আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, তো অবশ্যই সেটা চেক করতে কিন্তু ভুলো না, ওকে? আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানি যে তোমরা কি আমার এরকম আরও নতুন নতুন রান্নাবান্না দেখতে চাও। তো যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু আমি অবশ্যই আবার রান্নাবান্না নিশ্চয়ই করবো, ওকে? তো এই ছিল আজকে ভিডিওতে আর বেশি কিছু বলার নেই। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন করে ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দিস ইজ মি স্বপ্নময় সাইনিং অফ।